পাশ্চাত্য সমাজ ব্যবস্থা সত্যিই অবাক করার মতো। এই অস্ট্রেলিয়ার পরিপ্রেক্ষিতেই বলছি। এখানে জানো তো, আমাদের দেশে যেরকম হয় না, বিভিন্ন সম্পর্কের একটা নাম থাকে। সে নিজের প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, কিংবা বন্ধু বান্ধবদের হোক, আমরা বয়োজ্যেষ্ঠদের সবসময় কোনো না কোনো নামে সম্বোধন করে ডাকি, মানে একটা সম্পর্কের নাম থাকে। অস্ট্রেলিয়াতে শুনলে অবাক হয়ে যাবে, এখানে ছোট ছোট বাচ্চারা, মানে সে 2-3 বছরের বাচ্চা হোক কিংবা 14-15 বছরেরই হোক না কেন, তারা কিন্তু বাবা মা দাদু দিদা ছাড়া বাকি অন্যান্যদের কিন্তু নাম ধরেই কিন্তু সম্বোধন করে। এবং এখানে যখন একটা বাচ্চা জন্মায়, তো হসপিটাল থেকে যখন বাড়িতে সেই বাচ্চাকে নিয়ে যাবে, মা কিন্তু তাকে কোলে করে নিয়ে যেতে পারে না, তাকে কার সিটে আলাদা ক্যাপসুলে করে তা নিয়ে যেতে হবে। এবং বাড়িতে এসে সে কিন্তু বাবা মায়ের সাথে এক বিছানায় কিন্তু পাশাপাশি শোয় না। এখানে নিয়ম হলো বাচ্চাকে আলাদা বিছানায়, মানে আলাদা কটে বেসিনেটে শোয়ানোর। এই কারণে এটা বলা হয় যে অনেক সময় ঘুমের ঘোরে যদি খেয়াল না থাকে, চাপা পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। সেরকম দুর্ঘটনা এখানে ঘটেও, এবং সেই জন্যই এই নিয়ম। এছাড়া এই বাচ্চা যখন বড় হয়, 2-3 বছর বয়স হয়ে যায়, তখন তাদেরকে শেখানো হয় কিভাবে স্বাবলম্বী হতে হয়। অর্থাৎ চামচ কী করে ব্যবহার করতে হয়, কাঁটা চামচ কী করে ব্যবহার করতে হয়, নিজের জিনিসগুলো কী করে কী করতে হয়, সেগুলো সমস্ত কিছু শেখানো হয়। এবং আরেকটু যখন তারা বড় হয়, মানে 6-7 বছর হয়, তাদেরকে শেখানো হয় যে নিজের ব্রেকফাস্টটা তুমি নিজে তৈরি করো, টোস্টগুলো বানাও, স্যান্ডউইচ বানাও, এই সমস্ত করে তাদেরকে স্বাবলম্বী করতে শেখানো হয়। 13-14 বছর হয়ে গেলে অনেক বাচ্চা নিজেদের পকেট মানির জন্য রোজগার নিজেরাই করে, বাবা মা তাদেরকে উৎসাহিত করে সেটা করার জন্য। 16-17 বছর হয়ে গেলে দেখা যায় বেশিরভাগ ছেলে মেয়ে এখানে তারা কিন্তু বাড়ি ছেড়ে, অর্থাৎ বাবা মাকে ছেড়ে তারা আলাদা গিয়ে থাকতে শুরু করে। কেউ কেউ পার্টনার নিয়ে থাকে, কেউ কেউ বন্ধু বান্ধবদের সাথে ঘর ভাড়া নিয়ে থাকে, এবং যার ফলে দেখা যায় তারা এই লিভিং রিলেশনশিপের সাথে যুক্ত হয়। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা বাবা মাও হয়ে যায় খুব কম বয়সে। তারপরে 6-7 বছর, এমনকি 8-10 বছর একসাথে থাকার পরে তারা সিদ্ধান্ত নেয় যে অনেক হয়েছে, এবার আমরা বিয়ে করব। তার ফলে দেখা যায় তাদের ছেলে মেয়েরাও কিন্তু সেখানে উপস্থিত। আর সেটা যদি না হয়, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়ে যখন বিয়ে করে, তারা তখন তাদের বাবা মাকে, অন্যান্য বন্ধু বান্ধব কালিগদের যেরকম ইনভাইট করে, বাবা মাকেও কিন্তু সেই বিয়েতে তারা ইনভাইট করে। এবং বিয়ের সমস্ত খরচারা কিন্তু নিজেরাই বহন করে, যেহেতু তারা স্বাবলম্বী, নিজেরা রোজগার করে। এখানে দেখতে পাওয়া যায় যে সমকামী বিবাহ, সেটাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। এমনকি যারা বয়স্ক, মানে 60-70-80 বছর বয়সেও দেখা যাচ্ছে কেউ আবার বিয়ে করে, এবং সেই বিয়েটাকে লজ্জাজনক হিসেবে দেখা তো হয়ই না, বরঞ্চ দু পরিবার থেকে সেই বিয়েতে এসে কিন্তু জড়ো হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই অনুষ্ঠানগুলো আমাদের দেশের মতো জাঁকজমকপূর্ণ তো হয়ই না, বরঞ্চ অতিথিদের বলা হয় ব্রিং আ প্লেট, অর্থাৎ খাবার কিনে নইলে বানিয়ে নিয়ে এসো। কি অদ্ভুত ব্যাপার, তাই না?